আপনার এই হাঁটু আর এই হাঁটু দুইটার মধ্যে কোনটাতে ব্যথা বেশি? এটাতে বেশি, এটাতে মাঝে 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 মাঝে। নামতে হলে আপনি কি কাজ করেন? ড্রাইভারি করি স্যার। ড্রাইভার, তার মানে হাঁটু ভাঁজকে রাখতে হয়। হ্যাঁ, কি সমস্যা নিয়ে আসেন শুনবে কন্ত ভাইয়া? সমস্যাটা স্যার আমার এই আঁড়ু, এই হাঁটুতে নাকি? এই আঁড়ু, হ্যাঁ, এই আঁড়ুতে বেশি। এই হাঁটুতে উপর বেশি। থেকে উঠলে হুম, তখন ফাড়া দিলে পিছটা সারাক্ষণ না কোনো অবসর মানে এই হাঁটুতে আপনার ব্যথাটা স্পেসিফিক এই হাঁটুটাতে? হ্যাঁ, এটা স্যার। এই মানে আপনি দাঁড়াইতে বসতে কষ্ট হয়? হ্যাঁ, কষ্ট। এই যে এই হাঁটুটা কি কখনো ফুলে? না ফুলে না। ফুলে না, এটা এরকম ভাঁজ করে কট শব্দ করে কিনা? শব্দ করে না? হ্যাঁ, যাক, এভাবে দিলে শব্দ হয়। শব্দ হয়, হ্যাঁ। এই যে, আচ্ছা, এই যে। এমনি নর্মালি যখন উঠে দাঁড়াই কোন শব্দ হয় কিনা, আওয়াজ হয় কিনা? না, না, এটা হয় না, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু নর্মালি ক্ষয় যেতে যেতে এমন একটা পর্যায়ে যায়, আল্লাহ মাফ করুক। হ্যাঁ, এই হাঁটুটা যখন ব্যথা করে তখন লাল হয় কিনা খেয়াল করে দেখছেন কিনা? লাল হয় কিনা, লাল কালার আমাদের নর্মালি। না, না, লাল কালার হয় না স্যার। আচ্ছা, আমরা বাদ এখনো এই যে ব্যথাটা মনে করেন আমরা জ্বলার মতন সারাক্ষণ ব্যথা। আমাদের আমরা সারাদিন যে রোগীগুলো দেখি বেশিরভাগ মানুষ হলে বাত ব্যথা নিয়ে আসে। বাত ব্যথা মানে কি? বিভিন্ন গিরায় গিরায় ব্যথা। বেশিরভাগ গিরা কোনগুলা? অনেক সময় হাত, রিউমেটিক আর্থ্রাইটিস, অনেক সময় হাঁটু। হাঁটুতে যেটা বেশি হয় এটা হলো অস্টিও আর্থ্রাইটিস, অর্থাৎ অস্টিওজেনিক চেঞ্জ আসে। আপনার এই হাঁটু আর এই হাঁটু দুইটার মধ্যে কোনটাতে ব্যথা বেশি? এটাতে বেশি, এটাতে মাঝে 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 মাঝে। নামতে হলে আপনি কি কাজ করেন? ড্রাইভারি করি স্যার। ড্রাইভার, তার মানে হাঁটু ভাঁজকে রাখতে হয়। হ্যাঁ, আর আমি যখন লং টাইম ড্রাইভ করি না, সকালে বাইরে ফজর নামাজ পড়ে আবার রাতে ফজর দিন 11 পর আসি। আচ্ছা, তাহলে আমরা আমার এই জায়গাটা ব্যথা হইয়া হ্যাঁ। ফাড়ি যেতে লাগে। যদি আমাদের কারো হাঁটুতে ব্যথা করে, হাঁটুতে ব্যথা করা মানে হলো যে আমরা ধরে নেব যে হাঁটুর এখানে কি কি থাকে। এখানে থাকে হাড়ের মাথা, দুই পাশে দুইটা বড় হাড়ের মাথা, যেমন ফিমার আর টিবিয়া, ফিবুলার মাথা। হাড়ের মাথায় ক্ষয় যায়। অনেক সময় এখানে আরো কি কি থাকে? লিগামেন্ট থাকে, টেন্ডন থাকে, মাসেল থাকে, ভেসেল থাকে, অর্থাৎ রক্তনালী থাকে, মাংসপিণ্ড থাকে। আর দুই হাঁটুর মাঝখানে, হাড়ের মাঝখানে একটা পানি থাকে যেটাকে আমরা সাইনোভিয়াল ফ্লুইড বলি। অনেক সময় ওই পানিটা কমে গেলে হাড়ে হাড়ে ঘর্ষণ খায়, ঘষা খেতে খেতে হাড়টা কি ক্ষয় যায়, অথবা যে টেন্ডন মাসেল ভেসেল গুলা মানে ক্ষতিগ্রস্ত হয়। তখনই কিন্তু আমরা বলি যে বাত ব্যথার আক্রমণ। আসলে হাঁটুতে ব্যথাটা কমন বাংলাদেশে, বিশেষ করে 40 বছর বয়সের পরে। হ্যাঁ, আপনার তো 44 হয়েছে। তো এখন এটা কি কারণে হয়? এটা অনেক সময় বাত ব্যথা থেকে হয়, অনেক সময় কোনো আঘাত থেকে হয়, অনেক সময় হঠাৎ করে মানে ভারী কোনো কিছু উঠাইয়া প্রেশার ক্রিয়েট করলে অনেক সময় ছিঁড়ে যায় অ্যাক্সিডেন্টের কারণে। লিগামেন্ট আছে। ওজনে কিছু টানা আসতে করলে তখন যাক, এটা আমরা বাত ব্যথার টেস্ট অনেক সময় সিবিসি, তারপরে সিরাম, ইউরিক অ্যাসিড। অনেক ইউরিক অ্যাসিড বেড়ে গেলে গিরায় গিরায় কিন্তু ইউরিক অ্যাসিড বাড়ে। বাতের ব্যথা যেটা গাউট বলি আর কি, অনেক বেশি বেড়ে গেলে গাউট কই আর কি। তো সিরাম ইউরিক অ্যাসিড বাইরে গেলে, সিআরপি বাইরে গেলে, অনেক সময় ক্যালসিয়ামের অভাবে কিন্তু ব্যথা হয়। আর একটা জিনিস আমরা খেয়াল করি না, ভিটামিন ডি। আমরা সারাদিন ঘরে থাকি, গাড়ির মধ্যে থাকি, রোদে যাওয়া হয় না। ভিটামিন ডি এর অভাবেও কিন্তু এই ব্যথা হতে পারে। তো বাত ব্যথা কি, হাঁটুতে ব্যথা হলে কি করণীয়? খুবই ইম্পর্টেন্ট। হাঁটুর করণীয় আর কি সমস্যা আছে সেটা? আর হইলো আমার মাজার সমস্যা আছে, ঠিক আছে? মাজা আর প্রস্রাবে হ্যাঁ, ক্লিয়ার হয়, হ্যাঁ, পরে প্রস্রাব ক্লিয়ার হচ্ছে না। প্রস্রাবটা ক্লিয়ার হচ্ছে না, কবে থেকে হচ্ছে না? এটা প্রস্রাব শীতকালে স্যার প্রস্রাব করলে তখন পরবর্তীতে আবার প্রস্রাব